অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল ফ্যাকাল্টির ডিন হারুন অর রশিদকে। বুধবার রাত ১টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার এর নিচতলায় প্রদর্শনী রুমে ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান। এ সময় তিনি বলেন, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানান, অবিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। ভিসি ও প্রভিসির অব্যাহতির পরই কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বিনিয়োগ ও বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন আবার ব্যবসায় ফিরে এসেছে এবং সেটা বড় আকারে ফিরে এসেছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে এবং একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সম্ভাব্য কাতারের বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশের বিনিয়োগ সম্ভাবনা ও অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার সম্পর্কে উপস্থাপনা করেন। তিনি বলেন, যদি কখনো বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে ভাবেন, তবে এখনই তার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। বাংলাদেশে বে টার্মিনাল নির্মাণ সহ 2 প্রকল্পে $850 মিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মধ্যে দুটি অর্থায়ন চুক্তি সই হয়েছে। বুধবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এইচ মার্টিন চুক্তিপত্রে সই করেন। বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে $650 মিলিয়ন এবং সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প বাস্তবায়নে $200 মিলিয়ন চুক্তি হয়। গত 20 এপ্রিল একনেক সভায় 13,525 কোটি 57 লাখ টাকা ব্যয়ে বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট অনুমোদন হয়। সাভারের রানা প্লাজা ধসের 12 বছর আজ। দেশের ইতিহাসে একটি বড় ধরনের ট্র্যাজেডি। এই ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে নাড়া দিয়েছিল বিশ্বকেও। 2013 সালের এই দিনে 8তলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান 1136 জন শ্রমিক। আহত ও পঙ্গু হয় প্রায় 2000 জন। মর্মান্তিক এক ঘটনা এক যুগ পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার। ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসন সহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন হতাহতদের স্বজন ও শ্রমিক সংগঠনগুলো। ভবন ধসে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় ওই সময় মোট 4টি মামলা দায়ের করা হয়। সর্বশেষ গত 15 এপ্রিল হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে ওই দিন সাক্ষী না আসায় মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 19 মে দিন ধার্য করেন আদালত। আলোচিত এ মামলায় 594 সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 94 জন। এদিকে রানা প্লাজা ধস হত্যা মামলায় অভিযুক্ত 41 আসামির মধ্যে বর্তমানে কারাগারে আছেন শুধুমাত্র ভবনের মালিক সোহেল রানা। জম্মু কাশ্মীর হত্যাকাণ্ড প্রসঙ্গ। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন নিহত হওয়ার জেরে পাকিস্তানের বিরুদ্ধে 5 কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। তবে ঘটনার দায় স্বীকার না করে এসব পদক্ষেপের জবাব দেবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারতীয় কর্মকাণ্ডের জবাব দিতে আজ জাতীয় নিরাপত্তা কমিটির একটি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা অভিযোগ দেয়ায় ভারতের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হবে এ বৈঠকে। এছাড়াও পাক পররাষ্ট্রমন্ত্রী ভারতের ঘোষণাগুলোকে অনুপযুক্ত বলে অভিহিত করেছেন। এর আগে প্রতিশোধমূলকভাবে পাকিস্তানের সাথে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত, বন্ধ ঘোষণা করেছে পাঞ্জাবের আটারি চেকপোস্ট। এছাড়াও বিশেষ ভিসা বাতিল, দূতাবাসের সদস্য সংখ্যা কমানোর মতো পদক্ষেপ নিয়েছে ভারত। ভয়াবহ এ হামলার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভকারীরা পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।